অনেকদিন ধরেই ভাবছিলাম যে চাবির রিংয়ের এই বেসগুলোর ওপর কী করা যায়, তো নিজে কিছু আঁকার চেষ্টা করে দেখলে ভালো হয়। তো সেরকম তো কিছু আঁকতে পারি না, তাও প্রথমবার খুব সাহস করে জগন্নাথ দেবের মুখটাই আঁকার চেষ্টা করেছি। তো তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে। তার আগে দেখাই যে কিভাবে করলাম। আমি সবসময় ক্যামেল বা অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করি, ক্যামেলের বা ফেভিক্রিলের। তো এখানেও এই ব্ল্যাক কালারটা ইউজ করে বেসটা ফার্স্টে ভালো করে রং করে নিয়েছি। আর জগন্নাথ দেবের চোখটা বা পাশের আশেপাশে যে ডিজাইনগুলো করার জন্য যে রাউন্ড শেপগুলো দরকার, সেটা আমি ফেভিকলের ক্যাপ দিয়ে করেছি। কারণ এতটাই ছোট হবে সাইজটা যে আমি কম্পাসে সেটা এখানে আঁকতে পারছিলাম না। সেই কারণে ওই ক্যাপের সাইজটা দেখলাম যে একদম পারফেক্ট হবে, বা যতদূর সম্ভব ভালো করা যায় আর কি ওই সাইজটার মধ্যে যাতে আঁটে। কারণ যেহেতু চাবির রিং, বুঝতেই পারছো খুব ছোট হবে জিনিসটা। তো ওইটা দিয়ে এরকমভাবে দেখো পেন্সিলের সাহায্যে ওখানে দাগ দিয়ে নিয়েছি, রাউন্ড শেপ করে নিয়েছি। আর তার থেকেও আর একটা ছোটো বটল ছিল ফেভিকলের, তো সেইটা দিয়ে এই ছোটো শেপটা করেছি, যেটা ভেতরে সার্কেলটা হবে, ওই বড় সার্কেলের ভেতরে ছোট সার্কেল। তারপর ওটাতে আস্তে আস্তে করে কালারটা দিতেও সুবিধে হবে, আর আমার একটু ইজি হবে আঁকাটা। ভুল ত্রুটি অনেকটাই হয়েছে, কারণ প্রথমবার চেষ্টা করছি, তাই এর পরের বারগুলো হয়তো আর একটু বেটার হবে করতে করতে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তার সাথে সাথে আমাকে জানাতে হবে, তবেই আমি আরও ভালো ভালো ভিডিও করার সাহস পাবো। তো আপাতত এইগুলোই আমি করছি, ছোট ছোট ভিডিওগুলো দিচ্ছি, তোমরা দেখে বলো। তো মোটামুটি দেখো আমার আঁকাটা হয়ে গেছে এখানে। এবার এটা ইউজ করছি ফেভিক্রিলের, হোয়াইট কালারটা নিয়েছি আর রেড কালারটা নিয়েছি। তো সেটা দিয়ে এবার আস্তে আস্তে ওখানে আমি কালারটা ভরে দেবো ওই রাউন্ড শেপটার মধ্যে, যেটা বাইরের দিকের বর্ডারটা হবে। আর ভেতরের ছোট বর্ডারটা, ছোট সার্কেলটা হবে হোয়াইট, আর তারও ভেতরে আর একটা হবে, সেটা হচ্ছে ব্ল্যাক। পুরোটা হয়ে যাওয়ার পর দেখতেই পাবে জিনিসটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, এখানে একটু ক্যামেরাটা ভুলভাবে ধরার জন্য হয়তো পুরো ছবিটা দেখা যাচ্ছে না। এরপর আমি চেষ্টা করব আরও একটু বেটার ভিডিও দেওয়ার, কারণ আমিও খুব একটা পটু নই এইসব ব্যাপারে। সবে সবে করছি এই ধরনের ভিডিওগুলো, মানে যেটা আমি বানাচ্ছি সেরকম পুরো ভিডিও আমি খুব কমই দিই, আমি ছোট ছোট হয়তো শর্টসগুলো দিয়ে থাকি। তো যেহেতু এইগুলো এখন নতুন নতুন করছি, তো একটু ভুল হয়ে গেছে, পরে আমি খেয়াল করলাম এটা অলরেডি ততক্ষণে আমি হয়তো আপলোড করে ফেলেছি। তো যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও কিভাবে করলাম। যেটা করলাম সেটাই জাস্ট আমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইভাবে আমি কালারটা করে নিয়েছি। কালারটা করে নেওয়ার পর একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ রাউন্ডটা না কিছুতে সমান হয় না। আরেকটু ধৈর্য ধরে আরেকটু পারফেক্টভাবে করলে জিনিসটা দেখতেও ফিনিশিংটা তার ভালো হয় সবসময়। তো এখানে আমি একটু তাড়াহুড়োও করে ফেলেছি, আর ঠিক মতন রাউন্ডটা এঁকে নেওয়ার পরেও ভেতরের যে ব্ল্যাক সার্কেল যেটা করব সেখানেও তো কালার দেবো, তো সেইটা হয়তো পুরোটা ভালো করে হয়নি। যাই হোক, পুরোটা মোটামুটি ফিনিশ করে তার ওপরে আমি ইউজ করেছি, সেটা এখানে ভিডিওতে দেখানো হয়নি, সেটাও অ্যাক্রিলিক ডেকরের ভার্নিশ গ্লস, যেটা আমি এর ওপর ইউজ করেছি। তাতে করে কি হবে, জিনিসটা ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। এবার জানিও কেমন লাগলো।